একটা বিষয় যেটা আমরা বলছিলাম, আমাদের খুব শীঘ্রই লিথিয়াম ব্যাটারি রিপেয়ারিংয়ের কোর্স আসতে চলেছে, মহিন্দ্রা টিউডোর কোর্স আসতে চলেছে চার্জারের, তারপরে এসি ফ্রিজের উপরেও কোর্স আসতে চলেছে, খুব শীঘ্রই আসতে চলেছে। আবারও চলে এলাম এমএসটি টোটো রিপেয়ারিং থেকে, প্রেজেন্টেড বাই SHR ইবি ট্রেনিং সেন্টার। তো আজকে আমরা জানবো এগুলো স্টুডেন্টদের রিকোয়ারমেন্টের উপরে, যে LM324, 722, 3525 আইসি, তারপরে এই 6805 আইসি, তারপরে মাইক্রোটেকের প্রোগ্রামিং কার্ড, এগুলো কি কি কাজ করে চার্জারের মধ্যে। আর ইস্টম্যানের প্রোগ্রামিং যেটা 722 ব্যবহার করা হয়েছে, এটা প্রোগ্রামেবল আইসি, এর প্রোগ্রামটা জাস্ট আলাদা করা হয়েছে। তো সর্বপ্রথম আমি বলে রাখি, কিছু কিছু স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট ছিল যে লিথিয়াম ব্যাটারি, স্যার লিথিয়াম ব্যাটারির কোর্স করান, তো সেটাও আমরা চালু করব খুব শীঘ্রই। আরেকটা বড় বিষয়, ধামাকাদার ভিডিও, মহিন্দ্রা টিউরো, এক্সিকমের চার্জার, আমরা রাজা চার্জার, এখন যে টিভিএস গাড়ি বেরোচ্ছে, বাজাজ বের করছে, এদের চার্জার রিপেয়ারিংয়ের কোর্সও খুব তাড়াতাড়ি আমাদের শুরু হবে, এর উপরে কাজ চলছে। আর আরেকটা বিষয়, যে এক্সজুমের প্রোগ্রামিং আইসি বাইপাস করার পর তার যে পার্সেন্টেজ তোলা, চার্জারকে অটোমেটিক বন্ধ করা, সে সার্কিটও আমাদের প্রায় রেডির কাছাকাছি, কমপ্লিটের কাছাকাছি, সেটাও আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করছি। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো আমাদের স্টুডেন্ট ছাড়া বাইরে বিক্রি করব না, যেগুলোকে মানে যে কোনো চার্জার বাইপাস করার পর তার পার্সেন্টেজ তোলার জন্য। আর পার্সেন্টেজ বাইপাস তো দূরের কথা, আমাদের কাছে আপনি কিসের প্রোগ্রামিং আইসি নেবেন, মাইক্রোটেকের প্রোগ্রামিং কার্ডও পাওয়া যাবে, ইস্টম্যানের প্রোগ্রামিং আইসিও পাওয়া যাবে, এক্সজুমের প্রোগ্রামিং আইসিও পাওয়া যাবে, আমাদের ওই জন্য লাগে না, তাও আমরা করছি। ঠিক আছে, তাও আমরা দেখাবো যে কোনো চার্জার বাইপাস করে পার্সেন্টেজ তোলা, সেটাকে অটো কাট করা, সেটা দেখাবো। আর আপনারাই জানেন আমরা ইউটিউবে ভাঁটবাজি ভিডিও করি না, বা দৃষ্টি আকর্ষণকর ভিডিও করি না। যদি আমি দৃষ্টি আকর্ষণকর ভিডিও করব, ইউটিউবে সব কিছু বলে দেব, তাহলে আমি ট্রেনিং সেন্টার কেন করেছি? আর আশা করি এটা কোনো ট্রেনিং সেন্টার বা কোনো ইউটিউবার ইউটিউবে খোলাখুলি বলে না। ঠিক আছে, আর জানলেও অনেকেই আছে কিছুই জানে না, বলা তো দূরের কথা, তার সম্পর্কে কিছুই জানে না, খালি ইউটিউব দেখে দেখে, নানানটা ভিডিও দেখে, নানানটা পার্টসের কম্পিটিশান দেখে অ্যাট্রাকশান করে ভিডিও তৈরি করে। তো যাই হোক, মেন কথাতে আসি, এই যে LM324 আইসি, এই আইসিটি বেসিক্যালি চার্জারের মধ্যে কি কাজ করে? এই আইসিটাকে এক ধরনের অ্যাম্পলিফাই আইসি বা অপেম আইসি বলা যায়। ঠিক আছে, তো এই আইসির কাজ কি? এই ইনপুট একে দুভাবে দেওয়া যায়, নন ইনভার্টিং ইনপুট আর ইনভার্টিং ইনপুট। ঠিক আছে, আর এর আউটপুট পিন থাকে। এই যে LM324-এ 4টে অপেম থাকে। এবার এর জন্য অনেক বড় থিওরি আছে, সেটা যদি আমি এখানে ক্লিয়ার করতে যাই অনেক সময় লেগে যাবে। এই আইসি বেসিক্যালি কী কাজ করে আমাদের চার্জারের মধ্যে? অ্যাম্পিয়ারকে কন্ট্রোল করে, ভোল্টেজকে কন্ট্রোল করে। আবার কিছু কিছু চার্জারের কথা বলছি, যেসব চার্জারে এই আইসি, না এটা হাইডই থাক, এটা বলবো না, খালি এটুকুই জেনে রাখুন, এই আইসি দিয়ে প্রচুর কিছু করা যায়। সেটা আমাদের ট্রেনিং সেন্টারে আসলে বিস্তারিত জানতে পারবেন। এই আইসি দিয়ে প্রচুর কিছু করা যায়, আমি যা ইচ্ছে করব, মানে অটোমেটিকের দিক থেকে সব কিছুই করা যাবে এই আইসি থেকে, অ্যাম্পিয়ার কন্ট্রোল, ভোল্টেজ কন্ট্রোল। তারপরে এই যে 722 আইসি, এই 722 আইসিটা একটি প্রোগ্রামেবল আইসি, মানে এই আইসিতে যেমনভাবে আমি প্রোগ্রাম করব সেইভাবে কাজ হবে। ঠিক আছে, এটা প্রোগ্রামেবল আইসি, এই আইসিতে যেমন আমি সফটওয়্যার ইনস্টল করব সেইভাবে কাজ করবে। তো এটা দেখতে গেলে এই আইসিটি আমাদের চার্জারের মধ্যে বেসিক্যালি কী কাজ? এই আইসিটি কী করে? চার্জারের পার্সেন্টেজ, কত পার্সেন্ট চার্জ হচ্ছে, ডিসিকে সেন্স করে সেই পার্সেন্টেজ ওঠায়, চার্জারকে বন্ধ করে, ফ্যানকে বন্ধ করে, রিলেকে বন্ধ করে। ঠিক আছে, আর এই আইসির সঙ্গে 3525 আইসির কানেকশান থাকে। এই 700 এক্সজুমে এই 722 আইসি পালস দেয়, তারপরে 3525 আইসিটি অফ হয়। 3525 আইসির কী কাজ? 3525 আইসির কাজ মসফেটকে ড্রাইভ করা, মসফেটকে PWM সিগন্যাল পাঠানো। ঠিক আছে, এই আইসি থেকে PWM সিগন্যাল মসফেটে যায়, তারপর মসফেট সুইচিং করতে লাগে, সুইচিং করার পরে তারপরে আমাদের চার্জারে অ্যাম্পিয়ারটা তৈরি হয়। তো এই মসফেট কতটা পালস পাঠাবে মসফেটের গেটে, সেই পুরো মানে কতটা পালস, কত স্পিডে পালস পাঠাবে, সেই হিসেবে অ্যাম্পিয়ার উঠবে, সেটা এই LM324 এই আইসিকে পাঠায়। ঠিক আছে, LM324কে চালু হওয়ার নির্দেশ দেয় 722 আইসি। ঠিক আছে, সরি 3525 আইসিকে যে তুমি PWM পালস দাও, সেটাকে দেয় 722 আইসি। আর LM324 একে কি পালস দেয়, যে কতটা অ্যাম্পিয়ার উঠবে।
ঠিক আছে, কতটা অ্যাম্পিয়ার উঠবে, ভোল্টেজ কন্ট্রোল হবে। তারপরে যদি আমরা দেখি 6805 আইসি, 6805 আইসি, এই আইসিটা কী করে? এই আইসিটা আমাদের পিএফসি ভোল্ট, ক্যাপাসিটারের যে পিএফসি ভোল্ট, ক্যাপাসিটারের পিএফসি ভোল্টকে কন্ট্রোল করে, কতটা পিএফসি ভোল্ট থাকবে না থাকবে। এবার সেটা কে কন্ট্রোল করছে, পিএফসি ভোল্ট কতটা থাকবে না থাকবে, সেটা এই আইসির বিভিন্ন ফিডব্যাক ভোল্টেজ আছে, সেই ভোল্টেজ দিয়ে অক্টোকাপলারের মাধ্যমেও কন্ট্রোল করা হচ্ছে। সেই অক্টোকাপলার কার সঙ্গে কানেক্ট, যদি ঘুরে ফিরে দেখা যায় TL431-এর সঙ্গে কানেক্ট। TL431 কার সঙ্গে কানেক্ট, যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় আউটপুট ভোল্টেজের সঙ্গে কানেক্ট। আর LM324 আইসির LM324 সঙ্গে কানেক্ট। সেটা কত নাম্বার পিনে কানেক্ট আমি বললাম না, কারণ এই বিস্তারিতগুলো। আর এই যে মাইক্রোটেক চার্জার, এই যে চাইল্ড পিসিবি, এর কাজ কি? এর কাজও সেম, ডিসিকে সেন্স করা, সেই অনুযায়ী পার্সেন্টেজ তোলা, চার্জারের মধ্যে কোনো ফল্ট হলে ইন্ডিকেশন করা, আর রিলেকে অফ করা। এখানে মাইক্রোটেক চার্জার একটা মজার বিষয় বলে দিই, ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায়, একজুমে কী হয়, টোটাল চার্জারটাই বন্ধ হয়ে যায়। মানে এই যে 3525 আইসি, এই 722 আইসি 3525 আইসি PWM সিগন্যাল অফ করে দেয়। কিন্তু মাইক্রোটেকের ক্ষেত্রে কি হয়, এর যে PWM সিগন্যাল আছে এটা অফ হয় না। এই যে প্রোগ্রামেবল কার্ডটা আছে, এটাকে আমরা চাইল্ড পিসিবি বলে থাকি। এই পিসিবিটা কি করে, এই পিসিবিটা 768 রিলেকে অফ করে দেয়, কিন্তু চার্জার অন থাকে। এবার রিলেকে যখন কাট করে দিচ্ছে, অফ করে দিচ্ছে, তখন ব্যাটারি চার্জ হবে না, আগে যাবে না। কিন্তু আমার ইন্টারনালি পুরো 6805 আইসির সেকশনটা পুরো অন থাকে, পুরো অন থাকে, খালি রিলে আর ফ্যানকে বন্ধ করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি আজকে যে আইসিগুলো আমাদের চার্জারের মধ্যে আছে বেসিকভাবে বললাম। পুরো বিস্তারিত জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে, কারণ ট্রেনিং সেন্টার যারা টাকা দিয়ে কোর্স করছে, এবার তাদের তো আমরা তার ইউটিউবে ফ্রিতে দিতে পারি না। এবার এই যে LM324 আইসি আমি বললাম কী কী কাজে লাগে, 722 আইসি কী কাজ, এটা প্রোগ্রামেবল আইসি, যেমনভাবে প্রোগ্রাম করবেন তেমনভাবে কাজ হবে। আচ্ছা, আর 3525 আইসি PWM আইসি, 6805 এটাও PWM আইসি। আর এটা কার্ড, ইস্টম্যানেও এই কার্ডটা আছে, এও সেম কাজ করে, ডিসিকে সেন্স করে, সেই অনুযায়ী পার্সেন্টেজ তোলে। তারপরে চার্জারে কোনো ফল্ট হলে দেখবেন IPL, IPH, OPT, এই যে লেখাগুলো আসে, এই কোডগুলো ধরেও চার্জার রিপেয়ারিং করা যায়। ঠিক আছে, তো সেগুলো কি কোড আসছে, সেটা কোন সেকশানে খারাপ, সেগুলো জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে। তো এই যে আইসিটা, এইটাই নির্দেশনা করে চার্জারের মধ্যে কোনো ফল্ট হলে, কিছু হলে। এবার পারফেক্টভাবে দক্ষতার সঙ্গে আপনাদের জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে। আর আরেকটা বিষয় যেটা আমরা বলছিলাম, আমাদের খুব শীঘ্রই লিথিয়াম ব্যাটারি রিপেয়ারিংয়ের কোর্স আসতে চলেছে, মহিন্দ্রা টিউডর কোর্স আসতে চলেছে চার্জারের, তারপরে AC ফ্রিজের উপরেও কোর্স আসতে চলেছে, খুব শীঘ্রই আসতে চলেছে।